জাকাত দেওয়ার আমরা একটা সিস্টেম নিজেরা চালু করে নিয়েছি। কীভাবে? যখন রমজান মাস আছে, যেই ব্যক্তির উপরে জাকাত আছে ওনার উপর যদি 2 লক্ষ টাকার জাকাত হয়, 1 লাখ টাকা দিয়ে কী করবে? কিছু কাপড় কিনবে, মহিলা পুরুষের কাপড়। এবং আল্লাহ মাফ করুক, আপনি এই সময় গিয়ে দেখবেন অনেক বড় বড় শপিং মলে এখানে একটা চার্ট দেওয়া থাকে, জাকাতের কাপড় বিক্রি হয়। বলুন নাউজুবিল্লাহ। এমন কাপড় দেওয়া হয় যে কাপড়টা ধোয়ার পরে রঙগুলো বের হয়ে যায়, 2 দিন পরার পরে আর পরা যায় না। ঠিক কিনা? না মিথ্যে বললাম? জাকাতের কাপড় বিক্রি হয় এভাবে শপিং মলে। চার্ট আপনারা দেখেন নাই? দেখছেন কিনা? আমি দেখছি, আমি মসজিদে বসে মিথ্যে বলে আমি দেখছি যে এখানে জাকাতের কাপড় বিক্রি করা হয়। তার মানে হচ্ছে একেবারে 3rd ক্লাস লুঙ্গি, 3rd ক্লাস কাপড়টা জাকাতের জন্য কিনে নিয়ে আসে 1 লাখ টাকা দিয়ে। এরপরে গ্রামে গ্রামে কাপড় দেয় কি অমুকে, তালুকদার সাহেবে, চৌধুরী সাহেবে, খান সাহেবে, ভুইয়া সাহেবে, এত মানুষকে এবছর লুঙ্গি দিয়েছে, কাপড় দিয়েছে, নাম কিনলো, জাকাত দিল না। জাকাত আদায় হবে না। জাকাতের বন্টন নীতিকে আপনাকে অবলম্বন করতে হবে। জাকাত হচ্ছে দরিদ্রতাকে বিমোচন করবে, দারিদ্রতাকে দূর করবে। আপনার একটা লুঙ্গি, একটা শাড়ি দ্বারা কখনো জাকাত নিয়ে এই দ্বারা ওনার দারিদ্রতা মোচন হয় না? হয়? দারিদ্রতা দূর হয় না। কারণ হচ্ছে আপনি যেই কাপড়টা দিলেন, যেই লুঙ্গিটা দিলেন, এর মাধ্যমে জাকাত আদায় হয় নাই, যার কারণে দরিদ্রতা চলে যায় নাই। আপনার 1 লক্ষ টাকা জাকাত হয়েছে, এবছর 2 জন ব্যক্তিকে টার্গেট করবেন, 2 জনকে 50,000 টাকা দিয়ে দিবেন। আপনি একজনকে একটা 50,000 টাকার গাভী কিনে দিবেন বড় করে, তুমি এটাকে লালন পালন করো। এই একটা বছর গাভীটা লালন পালন করে 5টা ছাগল কিনে দিবেন, অথবা উনি ওটাকে লালন পালন করে, আগামী বছর আর জাকাত খাওয়া লাগবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এটা হচ্ছে জাকাত বন্টন নীতি। এবছর যে ব্যক্তি সেলাই মেশিন, কাপড় সেলাই করতে পারে, ওকে এবার 5টা ফ্যামিলিকে 5টা সেলাই মেশিন কিনে দিবেন। যেই মানুষটা রিক্সা চালাতে পারে, ওকে একটা রিক্সা চালানোর জন্য একটা রিক্সা কিনে দিবেন। ও আগামী বছর ও জাকাত খাওয়া লাগবে না। ঠিক কিনা? এটা হচ্ছে জাকাত। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا ولا مثيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر محبت شكر أعوذ بالله من الشيطان
صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। চতুর্থ নাম্বার যেই স্তম্ভ রয়েছে আজকে জাকাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাকাত দেওয়ার মতো তৌফিক দিয়েছেন তাদেরকে তৌফিক দেওয়ার সেই সামর্থ্য অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুমকে আমল করার মতো জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন সর্বনা আমিন। প্যারা হাজির বর্তমান পুঁজিবাদী সমাজে মনে করা হয় জাকাতের মাধ্যমে অর্থ কমে যায়। আসলে জাকাতের মাধ্যমে অর্থ কমে না, বরঞ্চ অর্থ বৃদ্ধি পায়। জাকাত শব্দটি জাকিউন মূল ধাতু থেকে উৎকলিত, যা ঝা কাপ ইয়া। প্যারা হাজিরের আবেদনিক অর্থ চার নমাউ। আমরা মনে করি জাকাত দিলে অর্থ কমে যায়, কিন্তু জাকাতের আবেদনিক অর্থ করা চার নমাউ বৃদ্ধি পাওয়া। কি করা? আপনি অর্থ থেকে আপনার জাকাত দিলে আপনার সম্পত্তি আরও বৃদ্ধি পায়, আর নমাউ বৃদ্ধি পাওয়া। 2 নম্বর বলা আছে আর তহারা। আমার আপনার মালের ভিতরে আপনার আমার অজান্তে অনেক অপবিত্র মাল ঢুকে যায় কি না? নিজের অজান্তে ভুলে অন্যের একটা অর্থ মিলে যেতে পারে, আমার সম্পদটা হারাম একটু অংশ থাকতে পারে। এই জন্য এই জাকাতের মাধ্যমে আমার ভুলে, আমার অগোচরে, আমার সম্পত্তির ভিতর যদি করে হারাম মিশ্রণ হয়ে যায়, আমি যখন জাকাত আদায় করে দিব আমার সম্পত্তিটা পবিত্র করে দিবে কে? কে পবিত্র করবে? আল্লাহ। তা আমরা আমাদের সম্পত্তি পবিত্র করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সর্বনা আমিন। তাহলে 2 নম্বর বলা আছে আত-তাহারা। জাকাতের অন্যতম শব্দ হচ্ছে আত-তাহারা, পবিত্র হওয়া। 3 নম্বর হচ্ছে আল-বারাকা, বরকত হওয়া, বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পত্তিতে বরকত হয়। বেড়ে হাজির দেখা যায় এক ব্যক্তি অনেক হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকা বেতন পায়, কিন্তু মাসের শেষে গিয়ে উনি হাহুতাও শুরু হয়ে যায়, থাকে না। আর এক ব্যক্তি অল্প টাকা দিয়েও সংসারকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায়, আছে কি না? হয় কি না? এখানেই পার্থক্য হচ্ছে বারাকা। যার সম্পত্তিতে বরকত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়েছেন, উনি সুন্দরভাবে ওনার সংসারকে অল্প অর্থের মাধ্যমেও সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আর যেই ব্যক্তির সম্পত্তির ভিতরে বরকত নেই, ওই ব্যক্তির অনেক টাকা সম্পত্তি থাকার পরেও সে ওই সম্পত্তি দিয়ে সংসার চালাতে, পরিবার চালাতে হিমশিম খেয়ে যায়, কারণ হচ্ছে বরকত নেই। তার হাজির অতএব জাকাতের অর্থ আমরা বললাম আর নরমাল বৃদ্ধি পাওয়া, আর তহারত পবিত্র হওয়া, আল বারাকা বরকতপূর্ণ হওয়া। পরিভাষায় জাকাতটা কি? বেরহাজিনা জাকাতু হিয়া হিস্সাতুল মিকদারে মিনাল মাল ফারিদাতুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা লিল মুস্তাহিকিন আল্লাযীনা সাম্মাহুম ফি কিতাবিল আজিজ। জাকাতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, ফরজ বিধান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তির ভিতরে নির্দিষ্ট পরিমাণ ফরজ করে দিয়েছেন নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য। যে জাকাতটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি নির্দিষ্ট ব্যক্তিদেরকে, যাদের ইচ্ছে করলে দিলেই হবে না। জাকাত দেওয়ার জন্য খাত আছে কি না? মাসারিফুজ জাকা, 8টা খাত জাকাতের। কয়টি খাত? জাকাতের খাত কয়টি? 8টি। 8টা খাতে জাকাত দিতে হবে। এর বাইরে জাকাত দিলে এই জাকাতটা আদায় হবে না। এবং জাকাতের নির্দিষ্ট একটা পরিমাণ আছে 0.25%, মানে 2.5%, 2.50% আর কি। 100 টাকায় 2.5 টাকা জাকাত দেওয়া, এটা হচ্ছে জাকাতের নির্দিষ্ট পরিমাণ। এবং শুধু টাকা থাকলেই হবে না, সেটাও নিসাব পরিমাণ হতে হবে।
নিসাব পরিমাণ সম্পত্তি থেকে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি নির্দিষ্ট ব্যক্তিদের মাঝে বন্টন করে দেওয়াকেই জাকাত বলে। আমরা বুঝতে পারছি কি না? তিনটা শর্ত হতে হবে। জাকাত নির্দিষ্ট পরিমাণ হতে হবে, মানে নিসাব পরিমাণ হতে হবে। এরপরে নিসাব পরিমাণ সম্পত্তিকে নির্দিষ্ট পরিমাণ জাকাত দিতে হবে এবং নির্দিষ্ট ব্যক্তিদেরকে দিতে হবে। এটাই হচ্ছে জাকাত। আর হাজিরিন, আসুন আহমিয়াতুল জাকাত সম্পর্কে আমরা কথা বলবো। আহমিয়াতুল জাকাত, জাকাতের গুরুত্ব কী? প্যারা হাজিরিন, আজকে ব্রিটেন আমেরিকা রয়েছে পুঁজিবাদী সমাজ, বাংলাদেশে অলরেডি সেই সবল গ্রাস করে নিচ্ছে। আজকে যাদের অর্থ আছে তারা শুধু অর্থ অর্জন করেই যাচ্ছে। এই অর্থ থেকে যে একটা সুষ্ঠু বন্টন নিতে আছে, একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা আজকে নির্ধারণ করা হয় না। এক সময় মানুষের উপরে অর্থনৈতিক শোষণ করা হতো। ইসলামের আবির্ভাব হওয়ার পরে জাকাতের বিধানের মাধ্যমে মানুষকে অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ বলল, ইসলাম এসে বলল, তোমার সম্পত্তি তুমি মনে করো, তোমার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তোমার ফ্ল্যাট বাড়ি আছে, তোমার গাড়ির ব্যবসা আছে, তোমার ভালো কোটি কোটি টাকার ব্যবসা আছে, এই সকল সম্পত্তির মালিক তুমি নাও। তোমার সম্পত্তিতে তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার আশেপাশে মানুষ একটা হক আছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম সেই সুন্দর পদ্ধতি নিয়ে আসলেন। আর জাকাত পদ্ধতির মাধ্যমে যদি সুষ্ঠু জাকাত নীতি বাংলাদেশে চালু হয়, তাহলে ভিক্ষুক যে অসহায় মানুষকে খুঁজে পাওয়া যাবে। আজকে কোটি কোটি টাকা নিজেরা কুক্ষিগত করে রাখে। আজকে ঘরের ভিতরে, খাটের ভিতরে, মাটির ভিতরে যে লাখ লাখ কোটি কোটি টাকা রাখা হয়, এখান যদি সুষ্ঠুভাবে জাকাত দেওয়া হতো তাহলে মানুষ আর অভাবগ্রস্ত থাকতো না। এরপরে জাকাতের যে সিস্টেম রয়েছে দেওয়ার, এই সিস্টেমও জাকাতে হবে না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। জাকাত দেওয়ার আমরা একটা সিস্টেম নিজেরা চালু করে নিয়েছি। কীভাবে? যখন রমজান মাস আছে, যেই ব্যক্তির উপরে জাকাত আছে ওনার উপর যদি 2 লক্ষ টাকার জাকাত হয়, 1 লাখ টাকা দিয়ে কী করবে? কিছু কাপড় কিনবে, মহিলা পুরুষের কাপড়। এবং আল্লাহ মাফ করুক, আপনি এই সময় গিয়ে দেখবেন অনেক বড় বড় শপিং মলে এখানে একটা চার্ট দেওয়া থাকে, জাকাতের কাপড় বিক্রি হয়। বলুন নাউজুবিল্লাহ। এমন কাপড় দেওয়া হয় যে কাপড়টা ধোয়ার পরে রঙগুলো বের হয়ে যায়, 2 দিন পরার পরে আর পরা যায় না। ঠিক কিনা? না মিথ্যে বললাম? জাকাতের কাপড় বিক্রি হয় এভাবে শপিং মলে। চার্ট আপনারা দেখেন নাই? দেখছেন কিনা? আমি দেখছি। আমি মসজিদে বসে মিথ্যে বলে আমি দেখছি যে এখানে জাকাতের কাপড় বিক্রি করা হয়। তার মানে হচ্ছে একেবারে 3rd ক্লাস লুঙ্গি, 3rd ক্লাস কাপড়টা জাকাতের জন্য কিনে নিয়ে আসে 1 লাখ টাকা দিয়ে। এরপরে গ্রামে গ্রামে কাপড় দেয় কিচ্ছা অমুকে, তালুকদার সাহেবে, চৌধুরী সাহেবে, খান সাহেবে, ভুইয়া সাহেবে, এত মানুষকে এবছর লুঙ্গি দিয়েছে, কাপড় দিয়েছে, নাম কিনলো, জাকাত দিল না। জাকাত আদায় হবে না। জাকাতের বন্টন নীতিকে আপনাকে অবলম্বন করতে হবে। জাকাত হচ্ছে দরিদ্রতাকে বিমোচন করবে, দারিদ্রতাকে দূর করবে। আপনার একটা লুঙ্গি, একটা শাড়ি দ্বারা কখনো জাকাত নিয়ে এই দ্বারা ওনার দারিদ্রতা মোচন হয় না। হয় দারিদ্রতা দূর হয় না। কারণ হচ্ছে আপনি যেই কাপড়টা দিলেন, যেই লুঙ্গিটা দিলেন, এর মাধ্যমে জাকাত আদায় হয় নাই, যার কারণে দরিদ্রতা চলে যায় নাই। আপনার 1 লক্ষ টাকা জাকাত হয়েছে, এবছর 2 জন ব্যক্তিকে টার্গেট করবেন, 2 জনকে 50,000 টাকা দিয়ে দিবেন। আপনি একজনকে একটা 50,000 টাকার গাভী কিনে দিবেন বড় করে, তুমি এটাকে লালন পালন করো। এই একটা বছর গাভীটা লালন পালন করে, 5টা ছাগল কিনে দিবেন, অথবা উনি ওটাকে লালন পালন করে, আগামী বছর আর জাকাত খাওয়া লাগবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এটা হচ্ছে জাকাত বন্টন নীতি। এবছর যে ব্যক্তি সেলাই মেশিন, কাপড় সেলাই করতে পারে, ওকে এবার 5টা ফ্যামিলিকে 5টা সেলাই মেশিন কিনে দিবে। যেই মানুষটা রিক্সা চালাতে পারে, ওকে একটা রিক্সা চালানোর জন্য একটা রিক্সা কিনে দিবেন। ও আগামী বছর ওর জাকাত পাওয়া লাগবে না। ঠিক কিনা? এটা হচ্ছে জাকাতের নিয়ম। কিন্তু এখন আমরা কি করি? জাকাতের নিজস্ব একটা পদ্ধতি বন্টন করে নিয়েছি, নির্ধারণ করে দিয়েছি। এতগুলো কাপড় কিনি, এতগুলো শাড়ি কিনি, এতটুকু চাল ডাল, আবার ঈদের কিছু সামগ্রী কিনি, এমন সেইগুলো আনার ক্ষেত্রে গিয়ে কি করে 2 জন 4 জন মানুষ মারাও যায়। ঠিক কিনা? পারাপরে মানুষ মারা যায় না? যায় কিনা? অমুক কোটিপতি, অমুক শিল্পপতি জাকাত দিতে গেছে, জাকাত দিতে পেপারে হেডলাইন আসে, টিভি নিউজে আসে, 5 জন মারা গেছে কত দলিত হয়ে। ঠিক কিনা? মিথ্যা বলি? হাজিরিন,
জাকাত যেই ব্যক্তি নিচ্ছে, আজকে আপনি সাইনবোর্ড দেন অমুক দিন আমি জাকাত দিব, আর মানুষ এসে ভিড় করে না, এটা নিয়ম নয়। আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছে, আপনি তার বাড়িতে পৌঁছে দিবেন, আপনি তাকে ডেকে আনবেন না, তাকে কষ্ট দিবেন না। সকালবেলায় ঘোষণা দিয়েছেন জাকাত দেওয়া হবে, খুবই অসহায় একেবারে দারিদ্র মা যে হাঁটতে পারতেছে না, লাঠিতে ভর করে করে আসছে আপনার দরজায় এসে, প্রচণ্ড রোদের ভিতরে দাঁড়িয়ে আছে, সেই প্রখর রোদ, আপনার ঘুম ভাঙতেছে না 11টা 12টার সময় আপনার ঘুম ভাঙলো, ততক্ষণে ওই মা বেহুশ হয়ে ওখানে পড়ে গেছে, ঠিক কিনা? বাবারা, আল্লাহ নিয়ামতের শুকরিয়া করতে হবে। শুকরিয়া করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবে। আপনার সম্পত্তি এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, আপনার সেই সম্পত্তি থেকে আজকে এক তো জাকাত দেই না, আবার দিলে সেখানে লুঙ্গি, আবার দিলে সেখানে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড় করাই রাখি, আপনার সেই রাত ফজর বেলায় গিয়ে লাইন দেয়, আর আমি 1টা বাজে 12টা বাজে বের হই, এটা ঠিক না। আসুন, জাকাতের গুরুত্ব হলো সমাজ থেকে দরিদ্রতা চলে যাবে। জাকাতের যদি সুষ্ঠু বন্টন নীতিকে রাইট ব্যালেন্সটা যদি নির্ধারণ করা হয়, তাহলে সমাজ থেকে দেশ থেকে কখনো আর দারিদ্র থাকতে পারে না, দূরে চলে যাবে, ঠিক কিনা? হাজিরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নামাজের সাথে সাথে জাকাতের কথা বারবার বলেছে। যেমন নামাজের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, তেমনি জাকাতের প্রতি গুরুত্ব দিয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্যারে হাজিরিন কোরআনের ভিতরে অনেক জায়গায় জাকাতের কথা বলেছেন। 25 জায়গায় প্রায় জাকাতের কথা নামাজের সাথে সাথে বলছেন, এবং ইন্ডিভিজুয়ালি 5-7টা জায়গায় আল্লাহ আবার জাকাতের কথা বলছেন, জাকাত দিতে বলছেন মানুষকে। কারণ হচ্ছে জাকাতের মাধ্যমে একটা সমাজের বিনির্মাণ, সমাজের মাঝে মানুষের মাঝে একটা ব্যালেন্স তৈরি হয়, একটা সংযোগ তৈরি হয়, একটা ঐক্যতা তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়, যার মাধ্যমে একটা সমাজ সুন্দর পরিবেশে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে আসুন আমরা জানি জাকাত কার উপরে ফরজ। জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, সবার উপরে জাকাত ফরজ না, ঠিক কিনা? জাকাত ফরজ হতে হলে 1 নম্বর মানুষটাকে মুসলমান হতে হবে। একজন হিন্দু, একজন খ্রিস্টান লাখ লাখ টাকার মালিক আছে, কোটি কোটি টাকার মালিক, ওনার উপর জাকাত ফরজ না, কারণ উনি মুসলমানই হয় নাই। মুসলমান ও জাকাত হতে হলে আমি বলছিলাম যে ইসলামের 5টা স্তম্ভের প্রথম স্তম্ভ হলো কালেমা। প্রথম স্তম্ভ কি? কালেমা। যখন কালেমা পড়ে মানুষটা ইসলামের ভিতরে প্রবেশ করবে, এরপরে ওই মানুষটার উপর জাকাত ফরজ হবে। একজন কাফির, একজন খ্রিস্টান, একজন হিন্দু, এদের উপর জাকাত ফরজ নয়। আপনি ঈমান এনেছেন, আপনি মুসলমান, আপনার উপর জাকাত ফরজ। কিন্তু দেখা যায় আজকে খ্রিস্টানরাও তাদের মিশনারির মাধ্যমে আজকে জাকাতের মতো একটা অর্থনৈতিক সহায়তা দিয়ে আজকে USAID নামে একটা বাংলাদেশে সংস্থা চালু আছে, আছে কি না? আরব এইট আছে, USAID আছে। এই USAID যেটা ইউনাইটেড স্টেট অফ এইড, মানে সহযোগিতা, এই আমেরিকান সহযোগিতা, এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা মিশনারি। এর মাধ্যমে মানুষদেরকে কনভার্ট করে মুসলমান থেকে, হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে। আর আমরা আজকে মুসলমান, সেই মানুষের খেদমত করা থেকে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সেখানে কুক্ষিগত করে কি সেখান থেকে মানুষকে দেই না। 2 নম্বরে স্বাধীন হওয়া। একজন মানুষ, সে দাস একসময় ছিল, এখন দাসপ্রথা নেই। উনি যদি কোটিপতিও হয়ে থাকে, স্বাধীন না হয়, তাহলে ও কোটিপতি হওয়ার পরে ওর উপর জাকাত ফরজ হয় না। 3 নম্বরে সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, মানে সাধারণ স্বাভাবিক জীবনযাপন। একজন পাগল বা একটা মানুষের সুষ্ঠু জ্ঞান নেই, এই মানুষটা লাখপতি কোটিপতি আছে কি না? অনেক সময় পাগল হয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, অথচ কোটি কোটি টাকার সম্পত্তি পড়ে আছে কি না? কারণ এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন গজব আছে, হয়তো এই সম্পত্তি এখনো খেতে পারতেছে না, এই জন্যই ওর পূর্বপুরুষরা এখানে সুন্দর জাকাত নীতিকে মানে নাই, বন্টন করে নাই, যার কারণে আজকে তার সন্তান, তার উত্তরসূরি আজকে কোটি টাকা রেখে কিন্তু খেতে পারতেছে না। তারপরেও এই যে অসুস্থ মস্তিষ্ক, এই লোকটার উপর জাকাত ফরজ নয়। এরপরে 4 নম্বরে প্রাপ্তবয়স্ক হওয়া। ছোট নাবালক বাচ্চা, ওর বাবা মারা গেছে, আজকে থেকেও সম্পত্তির মালিক, কিন্তু এখন পর্যন্ত সাবালক হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই। ও যতক্ষণে যাওয়া পর্যন্ত, আরও যদি 10 বছর পর্যন্ত কোটিপতি থাকে, বাট ও যদি প্রাপ্তবয়স্ক না হয়, তারপরে ওর উপর জাকাত খরচ হবে না। প্যারে হাজিরে আপনার 6 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ মালিক। নিসাব সম্পর্কে সামনে আলোচনা আসবে, এক একটা বিষয়ের এক একটা নিসাব। সব নিসাব সমান না, সব নিসাব এক নয়।
নিসাব পরিমাণ সম্পত্তি হতে হবে। নিসাব পরিমাণ সম্পত্তি হলে তার উপরেই জাকাত খরচ হবে। নিসাব সম্পর্কে সামনে আলোচনা আসতেছে বলবো। এরপরে প্যারে হাজিরি 1 বছর পূর্ণ হতে হবে। আল্লাহর নিয়ামত দেখুন, আপনি 1 কোটি টাকার মালিক হলেন ব্যবসার মাধ্যমে, কিন্তু আপনার এই 1 কোটি টাকা আজকে 9 মাস হয়েছে, আপনার 1 বছর হয় নাই, 12 মাস হয় নাই, এমনকি 11 মাস হয়েছে, 12 মাস হয় নাই। এবছর যদি আপনি জাকাত না দেন তাতেও আল্লাহ পাপ দিবে না, আল্লাহ আপনাকে গুনাহ দিবে না। দেখেন ইসলামের পক্ষ নয়। আপনি 11 মাস হয়েছেন, আপনি কোটিপতি হয়ে গেছেন, আপনার 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আপনার 11 মাস হয়েছে, 12 মাস হয় নাই, আপনাকে জাকাত দিতে হবে না। যদি জাকাত এই 1 কোটি টাকা হয়, 1 কোটি টাকাই হয়, জাকাতের যেই পরিমাণ টাকা হবে ওই পরিমাণ টাকা আপনার 1 বছর পূর্ণ হয়েছে যেই টাকাটার, ওই টাকাটার জাকাত দিতে হবে। মানে 1টা বছর পূর্ণ হতে হবে, যেই টাকাটা 1 বছর আপনার মালিকানায় থাকবে ওই টাকাটাই শুধু জাকাত দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন, সুবহানাল্লাহ। তাহলে কি জাকাত পদ্ধতি মানুষকে কি অসহায় করলো না মানুষকে আরও সহায়তা করলো? আপনার টাকা দিয়ে একটা মানুষকে স্বাবলম্বী করে দিল এবং আপনার উপরেও জুলুম নয়, আপনার 1 বছর পূর্ণ হয়েছে এরপর দিতে হলো। অর্থাৎ প্যারে হাজির আসুন, আপনি আপনার সেই নির্ধারণ পদ্ধতিটা নির্ধারণ করে নেবেন। আপনার উপর যদি জাকাত খরচ হয় অবশ্যই জাকাত আদায় করবেন। এরপর প্যারে হাজির জাকাত বললাম 5 ধরনের দ্রব্যের উপর জাকাত দিতে হয়। কয় ধরনের? খেয়াল করে শুনবেন, এই আলোচনাগুলো কোনো ওয়াজ মাহফিলেও এবার পাবেন না, একবার গোছানো। আমার আজকে 3 বছরের পরিশ্রম সুন্দর, 3টে বছর এভাবে সুন্দর করে গোছানো আলোচনাটা করে একেবারে সুন্দরভাবে সাধারণভাবে আপনি বুঝে যাবেন। 5টা দ্রব্যের উপরে জাকাত দিতে হয়। কয়টা? 5টা। 1 নম্বরে গৃহপালিত পশু, 2 নম্বরে স্বর্ণরৌপ্য, 3য় নগদ মূল্য, 4র্থ ব্যবসায়ী মালামাল, 5ম ফসল। এই 5টা। 1 নম্বরে কি? গৃহপালিত পশু, 2 নম্বরে স্বর্ণরৌপ্য, 3 নম্বরে নগদ মূল্য মানে টাকা ব্যাংক ব্যালেন্স, 4র্থ ব্যবসার মালামাল, 5ম হচ্ছে আপনার ফসল। আসুন গৃহপালিত পশু। গৃহপালিত পশু সবার উপর জাকাত খরচ হয় না। 2-1টা গরু পাললেই তার উপর জাকাত খরচ হয় না প্যারা হাজির। যদি কারো 9টা উট থাকে, কয়টা? 9টা উটের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপরে ছোট একটা 1 বছরের উট জাকাত দিতে হয়। যদি 8টা উটও থাকে তার উপর তার জাকাত গরু এই উটের উপর জাকাত দিতে হবে না প্যারা হাজির। এরপরে গরুর নিসাব হচ্ছে 30টি। যদি 30টি গরু কারো মালিকানায় থাকে, 1 বছর পূর্ণ হয় ওনার কাছে এই 30টা গরু, তাহলে ওখান থেকে উনি 1 বছর বয়সী একটি গরু, 1 বছর বয়সী একটি গরু ওখান থেকে জাকাত দিতে হবে। এরপর প্যারা হাজির ছাগল। যদি কেউ খামার করে তাহলে এমনি স্বাভাবিক অর্থে 40টি ছাগল অনেকেরই থাকে না, ঠিক কিনা? 40 থেকে 120টি যখন ছাগলের মালিক হবে, এই 40টি ছাগলের উপরে ওনার উপরে 1টি ছাগল জাকাত দিতে হবে। 40টি যদি 39টাও ছাগল কারো থাকে, যেটা 11 মাস হয়ে গেছে বা 12 মাস হয়ে গেছে আপনার, তাহলে তাকে জাকাত দিতে হবে না। এ হচ্ছে পশুর উপরে জাকাত। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অধিকাংশই এই পশুর উপরে জাকাত আসে না, দেওয়া লাগে না। 2 নম্বর প্যারা হাজির স্বর্ণরৌপ্য। স্বর্ণরৌপ্য অনেকেরই জাকাত হয়ে আছে, অনেকের জাকাত হয়ে আছে। সুন্দরভাবে শুনবেন, বিয়ের সময় আপনার স্ত্রী 8 ভরি 9 ভরি স্বর্ণ পেয়েছে, আজ পর্যন্ত আপনি রেখে দিয়েছেন। এই প্রত্যেকটা বছর এই স্বর্ণটা জাকাত দেওয়া খরচ। যতক্ষণ পর্যন্ত না এই জাকাত দিচ্ছেন, আপনি কি খারাপ অবস্থা হবে সেটাও সামনে আলোচনা আসতেছে। প্যারে হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউমা আলাইহি, এই যে কাঞ্জু, যে সম্পদগুলো তারা কুক্ষিগত করে রাখে, কাল কিয়ামতের ময়দানে এটাকে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে এই কপালের উপর একটা দাগ দিবে জাহান্নামের আগুন থেকে, গালে দাগ দিবে, এই পাশে দাগ দিবে, পিঠে দাগ দিবে। মানুষগুলো থেকে বলবে, এই লোকটা দুনিয়ায় বসে জাকাত খরচ হয়েছিল, জাকাত দেয় নাই, আজকে ওর কপালে পোড়া চিহ্ন, ওর পাশে পোড়া চিহ্ন, ওর পিঠে পোড়া চিহ্ন। বলুন নাউযুবিল্লাহ। প্যারে হাজির স্বর্ণের নিসাব যদি 20 মিসকাল বা 7.5 ভরি, 7.5 ভরি স্বর্ণ অনেকের ঘরেই আছে। তবে নিত্য প্রয়োজনীয়, নিত্য যেটা ব্যবহার করে, কানে বা নাকে আছে, এইটা বাদ দিয়ে যদি কারো 7.5 ভরি স্বর্ণ থেকে থাকে ঘরে, আজকে গিয়ে হিসাব করে এই স্বর্ণের যেই দাম আসে 2.5% হিসাবে আপনাকে জাকাত অবশ্যই আদায় করতে হবে। যদি আদায় না করেন, যতদিন আপনার থাকবে ততদিন আপনার আমলনামায় হারাম একটা ফরজ তরফের গুনাহ লিপিবদ্ধ হতে থাকবে। প্যারে হাজির রৌপ্যের ক্ষেত্রে আপনার রৌপ্য হচ্ছে 52.5 ভরি। 52.5 ভরি যদি কারো রৌপ্য থাকে, এটা অনেকের নেই,
যদি থেকে থাকে তাহলে তার উপরেও জাকাত, দ্রব্যের খরচে দ্রব্যকেও জাকাত দিতে হবে। প্যার হাজির অর্থকে নির্ধারণ করে, দাম নির্ধারণ করে। এই দামটাকে আপনার যেই কয় লাখ টাকার টাকা স্বর্ণ আছে সেই টাকা সম্পূর্ণ টাকাটাকে যোগ করার পরে সেখানে 2.5% দিয়ে বের করবেন। 2.5% যেই টাকাটা আসে ওই টাকাটা আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। প্যার হাজিরে এভাবে স্বর্ণ এবং রৌপ্যর ক্ষেত্রে অর্থ নির্ধারণ করে সেইভাবে জাকাত দিতে হয়। স্বর্ণ ভেঙে জাকাত দেওয়া না, আপনাকে টাকা নির্ধারণ করে, মূল্য নির্ধারণ করে। এরপর বর্তমান বাজার দরে যেভাবে আছে, ধরেন এখন বর্তমান স্বর্ণের দাম অনেক বেশি, ঠিক কিনা? এখন 21 ক্যারিয়াম 22 ক্যারিয়াম বিদেশি যে স্বর্ণটা এটা 62,000 টাকার মতো আছে বর্তমানে মার্কেট। এরপরে 21 ক্যারিয়াম যেটা আছে এটা 58,000 59,000 টাকার মতো আছে। আপনাকে এভাবে আপনার যেই স্বর্ণটা, আপনার যদি বিদেশি স্বর্ণ হয় 22 ক্যারিয়ামের হয়, অথবা আপনার যদি দেশি স্বর্ণ হয় 21 ক্যারিয়ামের হয়, তাহলে ওই মূল্যই নির্ধারণ করতে হবে। আপনার স্বর্ণ আছে বিদেশি 22 ক্যারিয়াম, আপনি অর্থ নির্ধারণ করবেন দাম কম আছে 18 ক্যারিয়ামের এইটা, তাহলেও মনে রাখবেন আপনিও এখানে মিথ্যার আশ্রয় নিয়েছেন, তাহলে আপনার গুলো হবে। যেই স্বর্ণটা যেই ক্যারিয়ামের সেই মূল্য নির্ধারণ করে সেইভাবে জাকাত দিতে হবে। প্যারে হাজিন অ্যাজ সেম রূপার ক্ষেত্রেও 22 ক্যারিয়াম 21 ক্যারিয়াম 18 ক্যারিয়াম যেই ক্যারিয়ামে আছে ওই অর্থ নির্ধারণ করে ওখান থেকে জাকাত দিতে হবে। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে নগদ মূল্য, নগদ টাকা। নগদ টাকার ক্ষেত্রে জাকাতের নির্ধারণ হলো, জাকাত পদ্ধতি হলো প্যারে হাজিরে সকল ওলামায়ে কেরাম এবং হাদিসের মাধ্যমে নির্ধারিত হয়েছে আপনার রৌপ্যের মূল্য হিসাবে। যে কত টাকা থাকলে আপনার উপর জাকাত হবে সেটা কিভাবে নির্ধারণ করবে? রৌপ্যের মূল্য, বর্তমান বাজারে রৌপ্যের যে দাম আছে সেই 52.5 ভরি রৌপ্যের যেই দাম আসে সেই টাকা যদি কারো 1 বছর, কতটা সময় 1 বছর 11 মাস হলেও দেওয়া লাগবে না, একটা বছর যদি আপনার ব্যাংক ব্যালেন্সে থাকে 22 ভরি রৌপ্যের মূল্যে সমপরিমাণ টাকা, ভালো করে বুঝবেন 22 ভরি, এখন রৌপ্যের মূল্য বর্তমানে 1,000 টাকার মতো আছে। 1,000 টাকার মতো বর্তমানে একেবারে নিম্ন যেটা আর কি 18 ক্যারিয়াম রৌপ্য 1,000 টাকার মতো মূল্য হচ্ছে 1 ভরি। তো তাহলে 52.5 ভরি হলে তার 52,500 টাকা, ঠিক কিনা? 52,500 টাকা আসে না? যদি 1 ভরি 1,000 আসে, 52.5 ভরিতে 5,000 আসে, 52,500। যদি একটা বছর আপনার ব্যাংক ব্যালেন্সে 1 বছর ঘুরে এসেছে 12টা মাস ঘুরেছে, 52,000 টাকা যদি কারো ব্যাংক ব্যালেন্স থাকে ঋণ যাওয়ার পরে, কিসের পরে? মানে আপনার ব্যাংক ব্যালেন্স 52,000 টাকা আছে, 1 বছর না 5 বছর আছে, কিন্তু আপনি 40,000 টাকা 20,000 টাকা বা 10,000 টাকাই আপনি দেনা আছেন। তো 10,000 টাকা যদি 52,000 টাকার থেকে মাইনাস করেন আপনার টাকা থাকে 42,000 টাকা, তাহলেও জাকাত দেওয়া লাগবে না। আপনার যদি ঋণ শোধ করার পরে আপনি যদি দেনা থাকেন, দেনা যাওয়ার পরে যেই টাকাটা থাকবে ওই টাকাটা 1 বছর হলে সেই টাকার আপনার সেই 52,000 টাকা, 52,000 টাকা যদি কারো ব্যাংক ব্যালেন্স থাকে একটা বছর, তাহলে সেখান থেকে 2.5% হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। 2.5% ভাগ করে আপনাকে যেই টাকা আসে, 1 লাখ টাকায় 2,500 টাকা হয় জাকাত হয়। কত টাকা? 1 লাখ টাকায় 2,500 টাকা, তাহলে 50,000 টাকায় কত টাকা আসে? কত টাকা? 2,500 হলে 12,500 টাকা না, 12,500 টাকা মাত্র আসবে, 12,500 সামথিং আর কি। আপনাকে এত 12,500 টাকা, তো এটা কি অনেক বেশি? অনেক বেশি। আর এই 12,500 টাকা যতদিন পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্সে থাকবে, আপনার সাথে ঘুরতে থাকবে, ততদিন পর্যন্ত হারাম মিশতে থাকবে আপনার অর্থের সাথে। এই টাকা দিয়ে আপনি যতদিন খাবেন আপনার শরীরের ভিতরে সেই হারাম ঢুকতে থাকবে, ঠিক কি না? কারণ হাজির অতএব কারো যদি এই পরিমাণ সম্পত্তি থাকে, অধিকাংশ মানুষের এতটুকু টাকা ব্যাংক ব্যালেন্স আছে, 50,000 52,000 55,000 টাকাই ধরেন, 55,000 টাকা যদি ব্যাংক ব্যালেন্স কারো থাকে, একটা বছর যদি ঘুরে আসে তাহলে তাকে জাকাত দিতে হবে, জাকাত ফরজ। তার উপর জাকাত কি? ফরজ। অতএব বাবারা ভাই বোঝার চেষ্টা করবেন, আপনার টাকা আপনি মনে করেন কমে যায়, আমি প্রথমেই বলছি জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে আল বারাকা, বরকতপূর্ণ হওয়া, বৃদ্ধি পাওয়া। অতএব আপনি নির্ধারণ করে টাকাটা দিয়ে জাকাত দিয়ে দিবেন, এই নগদ টাকার পরিমাণ। এরপর ব্যবসায়ী মালামালের ক্ষেত্রে খেয়াল রাখবেন, জাকাত খরচ হয়ে থাকে অনেক সময়, কিন্তু আমরা ব্যবসায়ী মালামাল খেয়াল করি না। ব্যবসায়ী মালামালের মধ্যে কেমন যেন আপনি একটা দোকান দিচ্ছেন, মুদির দোকান, এখানে কয় লাখ টাকার মাল এই বছরটার ভিতরে ঘুরছে,
মানে এখানে এখন যে মাল আছে মালামাল আছে কয় লাখ টাকা হবে, যেই মালটা 1 বছর ঘুরেছে এখন যেটা আছে এই টাকা, অথবা এখন অনেকে প্রশ্ন আছে হুজুর তাহলে যেই টাকাটা বাকি পড়ে আছে, অনেক দোকানদারে লাখ লাখ টাকা বাকি পড়ে থাকে, ঠিক কি না? বাকি পড়া টাকা আর আপনি জাকাত দিলে আপনার সওয়াব হবে, কিন্তু জাকাত দেওয়া ফরজ না। বাকি পড়া টাকার জাকাত দেওয়া ফরজ। এমনকি কাউকে ধার দিয়েছেন 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকাও জাকাত আপনার উপর ফরজ না। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনাকে 1 লাখ টাকা কাউকে ধার দিয়েছেন সেটারও জাকাত দিতে হবে না। আপনার মালিকানায় এই মুহূর্তে যেই টাকাটা আছে শুধুমাত্র সেই টাকা জাকাত দিলেই হবে। দেখছেন আল্লাহ কত সহজ করে দিয়েছেন। তো ব্যবসায়ী মালামালের ক্ষেত্রে অনেকে ইট রাখে, অনেকে বালু রাখে, অনেকে ফ্ল্যাটের ব্যবসা করে, অনেকে ডেভেলপারের ব্যবসা করে, অনেকে এই যেহেতু যত ব্যবসা করে না কেন ওনাকে দেখতে হবে 1 বছরে কতটুকু কয় টাকার মালামাল ওনাকে ঘূর্ণায়মান হয়েছে। 1 বছর ওনার অধীনে ওনার মালিকানায় কত টাকার মাল ছিল, কত কোটি টাকার ফ্ল্যাট ছিল, কত কোটি টাকা কত লাখ টাকার ইট ছিল, বালু ছিল, সম্পত্তি ছিল, এই টাকাটাই হিসাব করে সেখান থেকে 2.5% হারে টাকা দিতে হবে। এটা হচ্ছে আপনার ভূমি ইসের ক্ষেত্রে ব্যবসায়ী মালামাল 4th নাম্বার। 5ম নাম্বারে যারা কৃষি বলেন, কৃষি ব্যবসা করেন, যারা কৃষক রয়েছেন চাষাবাদ করেন, অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক মসজিদ থেকে অনেক সময় চাঁদা আনতো মাদ্রাসা থেকে, এখন অনেক সময় যায়ও না, আপনাকে দেনও না। আপনার সম্পত্তির উপরে একটা জাকাত হয়। আপনি কৃষি কাজ করেন, প্যারে হাজির কোরআনে এসেছে ঔষধ এবং নিষ্পে ঔষধ, কোরআনে সরাসরি আয়াত। ঔষধ মানে হচ্ছে 1/10 আপনার নিসাব পরিমাণ যদি কৃষি ক্ষেত থেকে আসে তাহলে সেখান থেকে 10 ভাগের 1 ভাগ আপনাকে দান করে দিতে হবে। আর যদি আপনি বর্তমানে নিসবে ওষুধ দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? সবাই কথা বলবেন, কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ নিসবে ওষুধ। কারণ হচ্ছে মাসালার ক্ষেত্রে বলা হয়েছে যদি সার, যদি সেচ, যদি শ্রমিক ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ জাকাত নয়, তাহলে 20 ভাগের 1 ভাগ নিসবে ওষুধ, মানে 10 ভাগের অর্ধেকের অর্ধেক। দেখছেন আল্লাহ কতই ইনসাফ করেছে, আল্লাহ কত সহজ করে দিয়েছে, এরপর মানুষ করে না। তাহলে 20 ভাগের 1 ভাগ যদি আপনার সম্পত্তি হয়, এখন কি পরিমাণ সম্পত্তি হতে হবে সেটা সম্পর্কে জানতে হবে। প্যারে হাজির এটা বলা হয়েছে 5 ওয়াসাক। হাদিসের ভাষায় এসেছে 5 ওয়াসাক। ওয়াসাক পরিমাণ সম্পত্তি হলে 5 ওয়াসাকে দেখা যায় বর্তমান হিসাবে 25 মণ। কত মণ? 25 মণ। যারা টমেটো চাষ করছেন যদি 25 মণ এবছর টমেটো বিক্রি করে থাকেন তাহলে টমেটোর উপরে আপনার একটা এবছর জাকাত হয়েছে। আপনারা যারা সিমের ব্যবসা করছেন, যারা বাঁধাকপি করেছেন, ফুলকপি করেছেন, 25 মণ যদি আপনার হয়ে থাকে সেই 25 মণ থেকে আপনাকে 20 ভাগের 1 ভাগ, তাহলে 1 মণের যে টাকাটা আসে 1 মণ, এবং 5 মণ থেকে 5 মণের 20-এর 1 ভাগ মানে আপনার 4%। তাহলে এই পরিমাণ টাকা আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফসল জমি। তারপরে হাজির আমরা 5টা বিষয় পেলাম। 1 নাম্বার পশু, 2 নাম্বার স্বর্ণরৌপ্য, 3 নাম্বার নগদ মূল্য, 4th নাম্বার ব্যবসায়ী মালামাল, 5ম নাম্বার ফসল। এই 5টা ক্ষেত্রে আমাদেরকে জাকাত দিতে হবে। এখন আসুন জাকাত কোন কোন খাতে দিতে হবে। আপনি ইচ্ছা করে জাকাত দিলেই হবে না, জাকাতের নির্দিষ্ট খাত রয়েছে। এই নির্দিষ্ট খাতে যদি জাকাত দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে। মাসারিফুল জাকাত বলা হয়। পবিত্র কোরআনে সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, সূরা তাওবার 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আরে হাজির আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবার ভিতরে 60 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل فريضة من الله الله عليم رب العالمين حكيم। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং হাকিম, তিনি এর বিচার করবেন কাল কিয়ামতের ময়দানে। আর হাজিরিন, সেটা হচ্ছে ইন্নামাস সাদাকাতু, নিশ্চয়ই যাকাতটা দিতে হবে লিল ফুকারা, ফকির যারা। ফকির মানে হচ্ছে একেবারে ইয়াতিম মিসকিন, যাদের ফকির মানে যাদের মাল্লা শাইউল্লাহু, যার কিছু মান শাইউল্লাহু, হাদিসের ভাষায় এসেছে যাদের অল্প সম্পত্তির মালিক আছে তাদেরকে বলা হয় ফকির। তাদেরকে কি বলে? ইয়াতিম অথবা ফকির। যাদেরকে বলা হয় মান শাইউল্লাহুল মালুহু, যার সামান্য পরিমাণ সম্পদ আছে ওকে বলা হয় ফকির। আল মিসকিন, আল্লাহ 2 নম্বর বলছে মিসকিন, 8 টাকা দেবে চলে। প্রথম ফকির, 2 নম্বর কি?
মিসকিন। মান লা শাইউন লাহু, মিসকিন হচ্ছে যার কিছুই নেই, শুধুমাত্র অনেকের ঘরের পাশে একটু ছোট ঘর করে থাকে, ভিক্ষা করে করে খায়, কিছুই নেই ওনার দুনিয়ায়, এই ব্যক্তিকে বলা হয় মিসকিন। মান লা শাইউন লাহু, যার কিছুই নেই। তৃতীয় নাম্বার বলা হয়েছে ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি জাকাত আদায় করা হয়, যেই ব্যক্তি জাকাত আদায় করার জন্য কাজে নিয়োজিত, চাকরি করে, জাকাত আদায় কি করে? চাকরি করে। কোনো মাদ্রাসা থেকে যদি জাকাত উঠায়, যেই লোকটা জাকাত উঠায় ওনাকে ওখান থেকে ওই জাকাতের টাকা থেকে বেতন দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে তৃতীয় নম্বর হচ্ছে আল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের ক্ষেত্রে যিনি কাজ করে, যেই ব্যক্তি কাজ করে, জাকাত কালেকশন করে মানুষের কাছে এবং নিয়ে জমা করে দেয় কোনো খাতে, তাহলে ওই ব্যক্তিকেও এই জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে। এটা হচ্ছে তৃতীয় নাম্বার কোরআনে আয়াত। চতুর্থ নাম্বার হচ্ছে আল মুআল্লিফাতি কুলুবুহুম, এটাকে সর্বসম্মতিক্রমে এখন বাদ হয়ে গেছে। মুআল্লিফাতি কুলুবুহুম তারপরেও এখনও আছে, কেউ বলছে যায় কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এটা আছে। মুআল্লিফাতি কুলুবুহুম হলো আপনার কারো মনকে জয় করার জন্য, যে ইসলামে দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য দেখে যদি কোনো হিন্দু কোনো খ্রিস্টান ইসলাম ধর্মে আসবে, মানে একজন খ্রিস্টান খেতে পারতেছে না, একজন হিন্দু অনেক অসহায় আছে, গরিব আছে, খেতে পারতেছে না, আপনি জাকাতের টাকাটা তাকে দিলে সে ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, এই যদি আশঙ্কা থাকে, হৃদয়টা যদি ইসলামের সাথে মুআল্লাক হয়ে যাবে, মুআল্লাফাতুল কুলুব হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তি ওই হিন্দুকে বা খ্রিস্টানকেও জাকাত দেওয়া যাবে। প্যারা হাজির। তাছাড়া আজকে রোহিঙ্গার কথা চিন্তা করুন, বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গা আসছে, এই রোহিঙ্গারা অনেকে আসার পরে খ্রিস্টানরা অনেকে মিশনারি দিয়ে ওদেরকে টাকা দিয়ে খ্রিস্টান করে নিয়েছে। এখন আবার যদি ওদেরকে টাকা দিয়ে আবার যদি ইসলামে আনা যায়, আপনারা হয়তো জানেন না, যখন রোহিঙ্গা সেই ক্যাম্পের ভিতরে খ্রিস্টানি মিশনারি কাজ করার মাধ্যমে অনেক শত পরিবার খ্রিস্টান হয়ে গেছে, অথচ মুসলমান ছিল, শুধু টাকার লোক, টাকা দিয়েছে, তাদেরকে থাকা বাসস্থানের সিস্টেম করে দিয়েছে, অনেককে লোভ দিয়েছে আমেরিকায় নিয়ে যাবে, এই লোভ দিয়ে অনেক পরিবারকে খ্রিস্টান করে দিয়েছে। এখন ওই পরিবারগুলোকে যদি আবার ইসলামে আনা যায়, সেই জন্য জাকাতের টাকা তাদেরকে দেওয়া যাবে। এভাবে ইসলামে মুআল্লাফাতুল কুলুব হচ্ছে হৃদয়কে আকৃষ্ট করার জন্য দেওয়া। এরপরে পঞ্চম নাম্বারে অফির রিকাব, দাস মুক্তি। যদি এখন এই পন্থাটা নেই, একসময় দাস প্রথা ছিল, যে টাকা দিয়ে দাস কিনছে, ওই দাস ব্যক্তি ওনাকে ওনার মালিককে যদি কিছু টাকা দেওয়া হয়, ওই টাকার বিনিময়ে ওকে দাস থেকে মুক্তি দিয়ে দিবে, তাহলে জাকাতের টাকা দিয়ে দাস মুক্তি করা যেত। এখন আর এটা নেই, এখন সেই দাস মুক্তির সিস্টেমটা নেই, এখন দাস প্রথাই নেই, ইসলামে জায়েজ নেই দাস প্রথা। এরপরে অল গরিমিনা, প্যারে হাজির, ঋণগ্রস্ত। আপনার পাশে এক ব্যক্তি লাখপতি ছিল, অনেক টাকার মালিক ছিল, আজকে টাকা নেই, আজকে অনেক ঋণগ্রস্ত হয়েছে, ঋণের জর্জরিত, অথচ লোকটা সম্মানিত, বলতেও পারতেছেন। আপনি জানেন, আপনি জাকাতের কিছু টাকা রাতের অন্ধকারে গিয়ে তার হাতের মুঠোর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। জানি ভাই তোমার লজ্জা লাগে, জাকাত আজকে প্যারা হাজিরে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। আজকে জাকাত দেওয়া হয়, মানুষকে অসম্মান করা হয়, আজকে জাকাতের মাধ্যমে মানুষের সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলা হয়, আজকে জাকাতের মাধ্যমে মানুষের সম্মানকে ছিনিয়ে নেওয়া হয়, আজকে জাকাত দেওয়ার নামে মানুষকে অমুককে দিছে, আবার কত মানুষ করে ও বাবা ওই লোকটা তো এত অহংকারের কারণে আজকে পতন হয়েছে, আজকে জাকাত খায় না। আপনি কি করবেন? রাতের অন্ধকার গিয়ে তার হাতের মুঠায় দিবেন, জানি ভাই তুমি খুব অসহায় আছো, খুব সমস্যা আছো, খারাপ পরিস্থিতি যাচ্ছে, আমি কিছু জাকাতের টাকা তোমাকে দিলাম, এখান থেকে তুমি ঋণ শোধ করো, তোমার পরিবারকে সহজভাবে পরিচালনা করো। এভাবে আপনি রাতের অন্ধকার দেন, সহজ দিবে কে? এই আপনার রাতের অন্ধকারে জাকাত দিলে এগুলো দেখে কে? এর সাজা দিবে কে? আল্লাহ দিবে। আর হাজিরে, এই জন্য বলা হয়েছে অল গরিমিনা, যারা ঋণগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্তদেরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে প্যারা হাজিরে, ঋণগ্রস্তের পরে আপনার পরবর্তী 7 নাম্বার যেটা রয়েছে অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আজকে আপনার পাশে একটা ছেলে একটা মেয়ে লেখাপড়া করতে পারতেছে না, তাকে কিছু বই কিনে দেন, আজকে তাকে একটা কোরআন শরীফ কিনে দেন। আজকে কোরআনের পাশে আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ হচ্ছে অনেক, তার ক্ষেত্রে ফি সাবিলিল্লাহ যেটা রয়েছে 7 নম্বরে, এই ক্ষেত্রেও আপনি এখানে টাকা ব্যয় করতে পারবেন জাকাতের। এরপরে অবনি সাবিল বলা হয় পথ শিশুই নাই। ধরেন একজন লোক ভারত থেকে আমাদের দেশে আসছে মুসলমান, ওই লোকটা আস্তে আস্তে
চিকিৎসার জন্য, অথবা এই দেশ থেকে ভারতে গেল চিকিৎসার জন্য বা অন্য কোনো কাজের জন্য, ওনার বাংলাদেশে অনেক লাখ লাখ টাকা আছে, কিন্তু ওখানে গিয়ে ওনার এখন টাকা ফুরিয়ে গেছে। উনি গাড়িতেও চলতে পারতেছে না, উনি ট্রিটমেন্টও করতে পারতেছে না, এভাবে সমস্যা। ও দেশ থেকে আসছে, অথবা এই বাংলাদেশে অন্য একটা জেলা থেকে এই জেলায় আসছে। ওনার এখন যদিও ব্যাংক সিস্টেম আছে, বিকাশ সিস্টেম আছে, কিন্তু যদি এইভাবে সিস্টেম না থাকে, কোনো পন্থা না থাকে টাকা আনার, এই ক্ষেত্রে ওই ব্যক্তিকেও আপনার জাকাতের টাকা দেওয়া যাবে। এই হলো 8 টাকা। এই 8 টাকাতেই আপনাকে জাকাত দিতে হবে, তাহলে জাকাতটা আদায় হবে। কাকে জাকাত দেওয়া যাবে না? প্যারে হাজির, সবাইকে জাকাত দেওয়া যাবে না। মূলত জাকাত দেওয়া যাবে না, আপনার এই 8 খাতের মধ্যে জাকাত দিবেন। এবং জাকাতের সবচেয়ে বড় হকদার হলো আপনার ভাই, আপনার বোন, আপনার প্রতিবেশী, আপনার কুকুর, আপনার খালা, আপনার কাছের লোক। এরপরে আপনি বাকি মানুষকে দিবেন। জাকাতের ক্ষেত্রে উলু এবং ফুরু দুইদেরকে জাকাত দেওয়া যায় না। দুইটা শ্রেণী, উলু এবং ফুরু। উলু মানে হচ্ছে আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা আজকে অসহায় আপনার সামনে, আপনি কোটিপতি। এখন চিন্তা করছেন দাদাকে তো সহযোগিতা করতে হবে, বা আমরা 5 ভাই আছি, বাবাও আছে, মাও আছে, এখন মাকেও সহযোগিতা করা লাগে। অন্য ভাইরা দেখতেছে না আমার লাখ লাখ টাকা আছে, এখান থেকে জাকাতের 1 লাখ টাকা মাকে দেই। নাউজুবিল্লাহ। আপনার মা, আপনার বাবা যতদিন পর্যন্ত জীবিত থাকবে সম্পূর্ণ বড় পোষণে, আপনার 10টা ভাই থাকলেও আপনার যখন অর্থ আছে আপনার উপর বর্তাবে। আপনি যদি না দেখেন তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসবে। এই জন্য বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে। আপনার বাবা, আপনার মা যতই অসহায় থাকুক, আপনার টাকা দিয়ে তাকে চালাতে হবে। এখান থেকে জাকাতের 1 টাকা যদি দেন সেক্ষেত্রে আর পাপী হবেন, গুনাহ হবে। বাবা মা, দাদা দাদি, এভাবে যত উপরে যাবে, পরদাদা, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এরপরে নিচের দিকে আপনার অনেক টাকা, এখন কি করছেন? সাপোজ আপনার ছেলেকেই আপনি ঘর থেকে বের করে দিয়েছেন কোনো কারণে, ধরেন আপনাকে না বলে বিবাহ করছে, আজকে ছেলেকে রাগ করে বের করে দিয়েছেন, তারপরেও ইসলাম থেকে আপনার ছেলে সেখানে বাদ হয়ে যায় নাই। এখন চিন্তা করলেন ছেলেটা অসহায় আছে, মনে কষ্টও লাগে, অনেক কষ্ট লাগে, আপনি চাইতেছেন আপনার কোনো টাকা পয়সা দিবেন না। এখন জাকাত তো মানুষকে দেওয়াই লাগবে। বুদ্ধিমান, আজকে বুদ্ধি খাটাই আমরা, যে জাকাত হয়েছে, টাকা তো মানুষকে দিতেই হবে। ছেলেটাও অসহায় আছে, ওকে তো বের করে দিছি, যা এখান থেকে 1 লাখ টাকা ছেলেটাকে দিয়ে দেয়, না, জায়েজ হবে না। আপনার এই 1 লাখ টাকা যদি দেন, 50,000 টাকা দেন, 1 টাকা দেন, সেই 1 টাকাও জাকাতের আদায় হবে না। আপনাকে জাকাতের মতো দিতে হবে, আপনাকে অন্যদেরকে দিতে হবে। যেমন নিচে আপনার যদি এভাবে ছেলে থাকে, আপনার নাতি থাকে, অনেক সময় নাতি মানে ছেলে মারা গেছে, নাতি আছে, এক্ষেত্রে দাদার সম্পত্তিতে কোরআনের হুকুম হিসাবে মালিক হয় না নাতি। কারণ দাদা জীবিত অবস্থায় যদি নাতি ছেলে মারা যায়, নাতি থাকে, তারা সম্পত্তির মালিক হয় না। এখন আপনি চিন্তা করছেন আমার নাতি তো সম্পত্তির মালিক হবে না, ওদেরকে কিছু টাকা দিয়ে দেই, সেক্ষেত্রে আপনার এই জাকাতটা আদায় হবে না। ওখান থেকে ওদেরকে ওয়াসিয়া, কোরআনের একটা আয়াত আছে, আল ওয়াসিয়াতুল ওয়াজিবা বলা হয়েছে। আপনার উপস্থিতিতে, আপনার জীবদ্দশায়, আপনার ছেলে মারা গেলে, আপনার নাতি থাকুক, পুঁজি থাকুক, আপনার উপরে তাদেরকে ওয়াসিয়াত করে কিছু সম্পত্তি লিখে দেওয়া ফরজ। কোরআনে ওয়াসিয়াতের আয়াত রয়েছে। এখন এটাও আপনাকে এই জন্য খেয়াল করতে হবে। এক ক্ষেত্রে আর একটা বিধান জেনে নেবেন, ওয়াসিয়াত করাটা সেক্ষেত্রে কি ফরজ। অবশ্যই আপনার ছেলে মারা গেলে আপনার নাতিকে আপনি ওয়াসিয়াত করে যাবেন। এরপর তারা হাজিরিন, এরপরে কাফির, কোনো কাফির দেখে, একটু আগে বলছি মুআল্লাফাতুল কুলুব, যদি আশা করা যায় সে ইসলাম আসবে, তাহলে অন্যথায় কোনো কাফিরকে জাকাত দেওয়া যাবে না। এরপরে হাশিমি বংশের লোকদার, হাশিমি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোকদার। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের কোনো মানুষ, সেই কুরাইশ বংশের লোক আজকেও যদি দুনিয়া বেঁচে থাকে, তারা যদি যতই অসহায় থাকুক, তাদেরকে আপনি অর্থনৈতিক সহায়তা দেবেন, কিন্তু জাকাত দেওয়া যাবে না, কারণ এর দ্বারা অপমানিত করা হবে। আর হাজির, অতএব আসুন আমরা জাকাত দিব, জাকাত আদায় করব। জাকাত দিলে আমাদের জন্য উপকারিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার ভিতরে জাকাতের উপকারিতা সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা জাকাত আদায় করবে, এই সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে তাদেরকে পুরস্কার দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার কি ছোট না বড়? আল্লাহর পুরস্কার ভালো হয় না খারাপ হয়? আল্লাহ বলছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার বুকে কোনো মানুষ
মানুষের, কোনো শাসকের, কোনো অত্যাচারী, তার কোনো ভয় নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশান্তি দিব, বলুন সুবহানাল্লাহ। কোনো দুশ্চিন্তাও থাকবে না তার সংসারের মধ্যে, তার পরিবারের ভিতরে। সকল দুশ্চিন্তা, আজকে কোটিপতি হয়ে গেছে, আজকে ঘরে শান্তিতে ঘুম যেতে পারে না, আজকে নিজের ঘর, বাবার ঘর রেখে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকতে হয়। এ ধরনের কোটিপতি আছে কি না? আছে কি না? কারণ হচ্ছে আজকে সুষ্ঠু বন্টন নীতিটা নাই। ওনার যদি মানবতা থাকতো, মানুষের সাথে ভালোবাসা থাকতো, উনি দরজা খোলা দিয়ে ঘুম যেতে পারতো, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের যেই শাসক ছিলেন, আজকে বালুর মরুভূমিতে শুয়ে যেতেন, কারণ ছিল জাকাত প্রথাটা। তিনি বলেছিলেন, যেই ব্যক্তি জাকাত খরচ হওয়ার পরে যদি আমি ওমরের জীবদ্দশায় বলে আমি জাকাত দিব না, তার সাথে আমি সরাসরি মুসলমান হলে যুদ্ধ ঘোষণা করে দিব। এই হচ্ছে জাকাত। প্যারে হাজির, আসুন আমরা জাকাত আদায় করি। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুন লাহুম বাল হুয়া শাররুন লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আল্লাহ ফজিলত করে, দয়া করে, মেহেরবানি করে তাদেরকে সম্পদশালী করেছে, আজকে কোটিপতি করেছে, লাখপতি করেছে। এবং ইয়াবখালুনা, তারা এখান থেকে কৃপণতা করে, ইয়াবগুনা বা কৃপণতা করবে, তারা মনে করবে আজকে টাকা আমি রেখে দিচ্ছি লাখ লাখ টাকা, এটা আমার ফায়দা হবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, বাল হুয়া শাররুন লাকুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ ডেকে আনবে। কি ডেকে আনবে? অকল্যাণ ডেকে আনবে, তাদের জন্য সকল অকল্যাণ ডেকে আসবে। এরপর শুধু তাই নয়, লাহুম সায়তাবিকুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম সায়তাবিকুনা, তারা যেটা বকিলতা করছে, কৃপণতা করছে, আজকে টাকাগুলোকে তারা ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, জাকাত দেয় নাই, আমি কালকে আমাদের মতো সায়তাবিকুনা সেটাকে একটা বেরি বানাবো। কি বানাবো? বেরি বানাবো, একটা মালা বানাবো রড দিয়ে, উত্তপ্ত জাহান্নামের রড দিয়ে একটা মালা বানাবো, বেরি বানাবো। বেরি বানানোর পরে সেটাকে তার গলায় পরাই দিব, এই গলায় থাকবে আর চলতে থাকবে, আর তার শরীর থেকে সেখান থেকে জাহান্নামের আযাব সহ্য করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে হাজিরে, হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ধন সম্পদ কিন্তু থাকার পরেও যারা জাকাত দিবে না, কিয়ামতের দিন এটাকে একটা সাপ বানানো হবে। কি বানানো হবে? সাপ বানানো হবে, বিষাক্ত সাপ, অত্যন্ত বিষাক্ত সাপ। এই সাপটা যখন মানুষকে আঘাত করবে, সাথে সাথে তার শরীরটা কালো হয়ে যাবে। এই মানুষটাকে আঘাত করার পরে সে 70 গজ মাটির ভিতরে ঢুকে যাবে। জাকাত যেই ব্যক্তি আদায় করে না, ওই কবরে শোয়ানোর সাথে সাথে ওই ব্যক্তিকে সেই সাপ এসে গ্রাস করবে, আর 70 গজ মাটির ভিতরে ঢুকে যাবে। আবার তাকে সেখান থেকে উঠানাবে, আবার গ্রাস করবে, আবার উঠাবে, আবার ধ্বংস করবে। এভাবে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি জাকাত খরচ হওয়ার পরেও জাকাত দেয় না, চলতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। এরা হাজির, শুধু তাই নয়, এই সম্পত্তিগুলো গচ্ছিত করে রাখছে, এই সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে। এরা হাজির, আরব শ্রেণী রয়েছে, আজকে আমাদের মতো অনেকে আলেম সাজে, আজকে বিভিন্ন জায়গা থেকে টাকা নেয়, জাকাতের টাকা কালেকশন করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে সরাসরি বলে দিয়েছে কোরআনে। অনেক মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলে দিয়েছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, যে তোমাদের মধ্যে অনেক জ্ঞানী রয়েছে, বুদ্ধিমান রয়েছে। কি রয়েছে? জ্ঞানী রয়েছে, বুদ্ধিমান রয়েছে, এবং অনেক আলেম রয়েছে। জ্ঞানী বুদ্ধিমান আলেম রয়েছে এবং অনেক সংসার বিরাগী রয়েছে। আপনারা যাদেরকে বলেন ফকির, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, আজকে ঢাকা শহরে ফ্ল্যাট আছে 2-3টা, এরপর ভিক্ষা করে, আছে কিনা? দেখেন না তালাশে, আপনারা তালাশ এবং কি 360 ডিগ্রি একটা যেই আছে, ওইটার ভিতরে অনেক সময় দেখায় যে আজকে 3টা বাড়ির মালিক ঢাকা শহরে, এরপরও ভিক্ষা করতেছে। এই সকল মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলতেছে, যারা এগুলো করবে, এই সকল মানুষগুলো তোমাদের বুদ্ধিমান এবং যারা এভাবে সংসার বিরাগী রয়েছে, এই টাকাগুলো নিয়ে যারা বক্ষণ করবে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে সাধারণ মানুষকে তারা পরিবর্তন করে দেয়, আল্লাহর পথে চলতে নিষেধ করে, এবং তারা এই টাকাগুলো জমা করে, স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে, জমা করার পরে তা ব্যয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এগুলো কঠোর আযাবের একটা সুসংবাদ দাও। বলুন নাউজুবিল্লাহ। এভাবে যদি কেউ নিজেকে ভিখারি সাজায়, হাজার হাজার টাকা রেখে দেয়, তাহলে এই ব্যক্তির উপরে আল্লাহর গজব আছে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছে। আরে হাজির, কি রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলে দিলেন, ইয়াউমা ইউহমা আলাইহি আলা নারি জাহান্নামা ফাতাকাউয়ুনা ফি জিবাহি। এরপরে এই সম্পত্তিগুলোকে সেটাকে একটা লোহা বা পাথর দিয়ে একটা প্রস্তর করা হবে, একটা অস্ত্র তৈরি করা হবে, একটা দা বলেন যাই বলেন না কেন, এটা তৈরি করে জাহান্নামের আগুন থেকে শুধু উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জিবাহুকুম, তাদের কপালের উপর একটা ডাক দিয়ে দেওয়া হবে। এরপর আছে অজুনুবিহীন, তাদের এই পার্শ্ব দেশে, এই আকার উপরে এই যে আপনার রয়েছে
কি বলে আর বাহু রয়েছে, এই বাহুর উপরে দাগ দেওয়া হবে। অজুহুরিহিম, তাদের পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে। মা হাযা মা কানজুহুম লিআনফুসিকুম, এবং বলা হবে এগুলো হচ্ছে সেই সম্পত্তি যেগুলোকে তুমি জমা করছিলে, আজকে তোমার সেই সম্পত্তির ভোগ করা হচ্ছে, আজকে আযাব দেওয়া হচ্ছে। মেরে হাজির বাবা ভাইয়েরা, আসুন আমরা যাকাত বিধানকে থাকে চালু করি। যাদের উপর যাকাত খরচ হয়েছে, আপনার পাশে আপনার বোন, আপনার ভাই এভাবে বসা আছে, তাদেরকে যাকাত দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত আদায় করার মতো সৎ সাহস এবং বুদ্ধি এবং অর্থ সুন্দরভাবে দেওয়ার তাওফিক দান করবেন, আমিন। সর্বশেষ একটা কথা বলে শেষ করতেছি। জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার কত টাকা জাকাত হয়েছে ভাগ করে নির্ধারণ করে টাকাটা আলাদা করে এরপর জাকাত দিতে হবে। অনেকে আবার জাকাত কী করে, আপনি বাজার গেছেন, টাকা থেকে একজনকে 500 টাকা বের করে দিলেন, বাড়িতে এসে নিয়ত করছেন 500 টাকা দিচ্ছি, জাকাত থেকে মাইনাস, জাকাত আদায় হবে না। জাকাত একেবারে সারকাত, কারণ হচ্ছে এটা বিষের মতো। আপনি যতক্ষণ সম্পত্তির সাথে থাকবে সম্পত্তিটা বিষাক্ত, আলাদা করছেন আপনার সম্পত্তিটা সুন্দর। এই জন্য আলাদা করে আলাদাভাবে ওই টাকা আপনি বাজারে যদি দেওয়ার নিয়ত থাকে ভিক্ষুককে, অসহায়কে, আর এক পকেটে জাকাতের টাকা নিয়ে যেতে হবে, এই টাকাটা নিয়ে সেখানে আদায় করবেন, এই টাকা দিয়েই আপনাকে জাকাত আদায় করতে হবে। আসুন প্যারে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং মানার এবং জাকাত আদায় করার মতো তৌফিক দান করুন, আমিন। আজ আমি হিন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।